আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো ভোলা মাছের ঝোল, তাও সর্ষে বাটা দিয়ে। আমি তোমাদের অনেকবারই বলেছি তোমরা কে কী রেসিপি দেখতে চাও কমেন্টে জানাবে। আমি সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তোমরা কেউ কিছু কমেন্ট করছো না। ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা আমার পাশে না থাকলে আমার ভিডিও করার আগ্রহটাই থাকবে না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে রান্নার কাজে যাওয়া যাক। আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, না হলে কিন্তু অনেক স্টেপ মিস করে যেতে পারো। প্রথমে আমি এখানে ভোলা মাছ নিয়ে কেটে বেছে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি মা। তারপর মাছগুলোকে রেখে দেব। একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দুটো আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি। একসঙ্গে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে যাতে গরম হয়ে যায়। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর এই ভোলা মাছের রেসিপিটা আলু বেগুন দিয়েও করা যায়। একদিন তোমাদের সেটাও করে দেখাবো। এরপর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। একে একে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর আমি একসঙ্গে যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষের পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এরপর ভালোভাবে তেলে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর একে একে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর অল্প নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কা যেহেতু আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিল, তাই আমি লঙ্কার পরিমাণটা দেখিয়ে দিলাম। এরপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরকমভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে একে একে ওপর থেকে মাছগুলো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য ফুটতে দেব ঝোলটাকে। তরকারিটা আমার হয়ে গেছে। মাখো মাখো এরকম টাইপের হয়ে এলে আমি কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ভোলা মাছের এই সর্ষে বাটা দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কত কম সময়ে এবং সহজে বানিয়ে নেওয়া যায়। আর তোমরাও বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। কম সময়ে বানিয়ে নিতে পারবে আর খেতেও কিন্তু দারুণ হবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এরপর দুপুরে গরম ভাতের সঙ্গে 2 টুকরো লেবু সঙ্গে এই ভোলা মাছের রেসিপিটা শেয়ার করলাম। খেতে দারুণ হয়েছিল। তোমরাও চাইলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।